ওই যে একটা মহিলা কাজ করতে আসরে কাজ দিবেন না, কিন্তু ভালো না, চরিত্র ভালো না, মালামাল চুরি করবে, আপনারা কাজ দিবেন না, কেউ তারে কাজে নিলেন না। রহিমা বিবি সারাদিন অপেক্ষা রইলেন, কোথাও কাজ পাইলেন না। স্বামী ক্ষুধার্ত অবস্থা আছে, স্বামী রোজাদার, তারে কি খাওয়াবে, বড় পেরেশানিত হয়ে গেলেন। এক ইহুদি মহিলার বাড়ি গেলেন, যায় বললেন, ইহুদি মাগো মাগো আমার একটা কাজ দেন, আমি কাজ করব। আমার রুগত স্বামী, আমার রুগ্ন স্বামী ঘরের মধ্যে পড়ে আছে, সারাদিন না খেয়ে আছে, তার যদি খানা না দিতে পারি আমি রহিম আল্লাহর দরবারে কি জবাব দিব গো? আপনি আমাকে একটা কাজের সন্ধান দেন। ইহুদি বললেন, আমার কোনো কাজের লোক রাখবে না। কয় মা গো, তাহলে আমারে কিছু টাকা ধার দেন, কিছু খাবার ধার দেন, আমি আবার পরিশোধ করে দিব। ইহুদি বললেন, দেওয়া যাবে না। কয় মা গো, আমাকে একটু খাবার দেন, আমার স্বামী সারাদিন না খেয়ে আছে, অসুস্থ স্বামী, অসুস্থ স্বামী বিছনায় পড়ে আছে, তার জন্য একটু খাবার দেন। মহিলা চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি। মাস্টার ইবলিস তো আগেই পরামর্শ দিয়ে দিছে, কই রহিমা রে, তোমারে খাবার আমি দিতে পারি, বিনিময় তোমার মাথা থেকে এক গচ্ছ চুল কেটে দেওয়া লাগবে। যদি এক গচ্ছ চুল না কেটে দাও, কোন রকম আমি খাবার দেব না। রহিমা কয়, না না, আমার স্বামী চুলটা ধরে বিছনা থেকে ওঠে, আমার স্বামী উঠতে পারে না। এই চুল ধরে আমার স্বামী বিছনা থেকে উঠে বসে, আমার চুল যদি তোমারে কেটে দিই, আমার স্বামী কি ধরে উঠবে? এইটা কাজ আমার মা গো, আমার মাথার চুলগুলো তুমি কেটো না, তোমার কাছে ক্ষমা চাই, আমি কাজ করে পরিশোধ করে দিব, আমি তোমার গায়ে পরিশোধ করে দিব। প্রয়োজন হলে আজকে নয়, যখন তোমার কাজের দরকার হয় তখন আমি কাজ করে তোমার আমি ঋণ শোধ করে দিব, তবু আমার গায়ের চুলগুলো কেটো না, আমার মাথার চুলগুলো কেটো না। কারণ আমার স্বামী এই চুলের গুছি ধরিয়া একবার বিছনা থেকে উঠে বসে, আবার এই চুল ধরিয়া বিছনার মধ্যে শুয়ে পড়ে। এই আমার স্বামীর এই হাতিয়ারটা তুমি কেটে নিও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামীরে কত ভালোবাসে, আহা! স্ত্রীর চুল ধরে স্বামী বিছনা থেকে উঠে বসে, আবার শুয়ে পড়ে চুলটা ধরে। রহিমা সেবা যত্ন করে, কারণ এই চুলটার মধ্যে ধরে একটু বল পায়। আর রহিমা উঠে দাঁড়ায়, সেই শক্তি দিয়া আমার বাজানেরা গভীর মনোযোগ। যে কাজ সেই কথার সঙ্গে সঙ্গে কি করলেন? এক গচ্ছ চুল কেটে নিলেন। মাস্টার ইবলিস এটা নজর করে দেখলেন, দেখিয়া কয়, সুযোগ একটা পাইছি। আইয়ুব আলাইহিস সালামের ইমানি পরীক্ষায় আজকে পরাজয় মানবে। একটা দড়ি চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, যে আইয়ুব আলাইহিস সালাম বসে বসে আল্লাহর পাগল হইয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আর কত পরীক্ষা নিবা আমারে, আমি আর পারছি না, আর ধৈর্য ধরতে পারছি না, আমার পরীক্ষা কি শেষ হবে না? এমন সময় মাস্টার ইবলিস একটা দরবেশ সেজে, একদম দরবেশ সেজে, ইবলিস তো তিনটা সুরত ধরতে পারবেন, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে প্রবেশ, যখন যে সুরত ধরতে যাবে সেই সুরত ধরবে। মাস্টার ইবলিস একটা বুজুর্গ সেজে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি আসলাম এই ভিন্ন দেশ থেকে, আমি হলাম একজন দরবেশ মানুষ। তুমি এত আল্লাহরে ডাকো, এত বুজুর্গ পানা করো, তোমার রোগ কোনোদিন সারবে না। কারণ তুমি কি জানো, তোমার বিবি তোমারে হারাম খাওয়া। তোমার বিবি তোমারে হারাম খাদ্য খানা খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি আপনি কি বলতে চান? কাহা তোমার বিবি মানুষের কাছ থেকে ঘরে যায় চুরি করে, ডাকাতি করে এবং জিনা করে। আজকে জিনা করতে যায় ধরা পড়ে গেছে, ধরা পড়িয়া
বা চুরি করতে যে ধরা পড়ছে, ধরা পড়ার কারণে এলাকার মানুষ মিলে তোমার বিবির মাথার চুলগুলো কেটে নিছে। তুমি প্রমাণ যদি দেখতে চাও, আজকে বিবি আসলে মাথার চুলগুলো দেখবা, কারণ চুলগুলো কেটে নিছে। এই কথা শুনি হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফেললা? তুমি যত পরীক্ষা নিবা সব কিছু দিতে রাজি, কিন্তু একজন আরাম খানা আমারে খাওয়ায়। আমার বিবি যদি অন্যায় করে থাকে, আমি প্রতিজ্ঞা করলাম, আমি যেদিন সুস্থ, যদি তুমি আমারে সুস্থতা দান করবা, সেদিন আমার বিবিরে 100 ডুরা আমার বিবির গায়ে মারবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। প্রতিজ্ঞা করলেন, মানত করলেন, আল্লাহ, তুমি যদি আমাকে সুস্থতা দান করো এই কুষ্টি রোগ থেকে, যেদিনই সুস্থ হব, সেদিনই আমার বিবিরে 100 চাবুকের আঘাত মারব। আল্লাহু আকবার। হযরত রহিমা বিবি আসলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। সর্বপ্রথম বিবি রহিমা কাছে মনিম মুখে দাঁড়ায় আছে, কয়, স্বামী রে, তুমি ইফতার করে নাও, এই নাও, খানা নাও। আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি রে, তুমি আমারে হারাম বক্ষণ করো, আমি অসুস্থ মানুষ, চলতে পারি না, আমি উঠতে পারি না, তুমি আমারে হারাম জিনিস বক্ষণ করাও। বিবি রে, তুমি আজকে অন্যায় করে আনছো। কয়, না স্বামী, না, আমি জীবনেও আপনারে হারাম খাওয়াই নাই। আমি অনেক কষ্ট করি, জীবনে এত কষ্ট করি, হাড় ভাঙা চরম দিই, তবু আপনাকে আমি হারাম খাওয়াই নাই। কয়, বিবিরে, দেখি মাথার কাপড়টা সরাও। যখন মাথার কাপড়টা সরাইলেন, দেখলেন মাথার মধ্যে চুলগুলো কাটা। ডাক দে কয়, বিবিরে, আজকে তুমি চুরি করতে যা ধরা পড়ছো, এলাকার মানুষগুলো তোমার মাথার চুলগুলো কেটে নিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। মহিলাদের ওয়াজ হচ্ছে বাবা, আস্তে আস্তে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, রহিমা বিবির কথা ভালো করে কান্দে শুনবেন, দেলের কান্ডা লাগা শুনবেন। এবার কি করলেন? রহিমা বিবির পুরি কষ্ট পাইলেন। কষ্ট পাইয়া বিবির হাত থেকে খানা খাওয়া বন্ধ করে দিলেন, আমি আর তোমার খানা খাবো না। এদিকে রহিমা বিবির আবার খাবারের জন্য আবার বাইরে হয়ে গেলেন, কষ্ট করতে লাগলেন। পথের মধ্যে মাস্টার ইবলিস আবার একটা দরবেশের সুরত ধরে রহিমা বিবিরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে আইয়ুব আলাইহিস সালামের বিবি, রহিমা বিবি শোনেন, আপনার স্বামীর রোগ সেরে যাবে। আমি হলাম এলাকার মধ্যে নতুন কবিরাজ, আমার বাড়ি অন্য দূরে। আজকে আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছে শুনেছি, আপনি অনেক কষ্ট করেন, এই রোগ সারার জন্য আমি ওষুধ দিব, নিবেননি? কি কি ওষুধ? 1 নাম্বার ওষুধ হলো আপনার স্বামীকে শুয়োরের গোশত খাওয়াইতে হবে। 2 নাম্বার ওষুধ হলো মদ, এই মদ তার গায়ে লাগাইতে হবে, শুয়োরের গোশত ভুনা করে খাওয়াইতে হবে। আর মদ তার গায়ে লাগাইলে সমস্ত রোগ সেরে যাবে, লাগানোর সঙ্গে সঙ্গে 2 দিন 3 দিনের মধ্যে সেরে যাবে। বিবি রহিমা কয়, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ওষুধ নিতে পারবো না, আগে আমার স্বামীর ওষুধটা, আগে আমার স্বামীর অনুমতি নিয়ে আসি। অনুমতি আনতে গেলেন, যে সালাম দা, আসসালামু আলাইকুম স্বামী, একজন কবিরাজ পেয়েছি, সেই কবিরাজ আপনাকে ওষুধ দিবে, এই ওষুধটা আপনার গায়ে লাগাইলে আপনার গায়ের রোগ ভালো হয়ে যাবে। আর আপনার জন্য খাবার কিছু ওষুধ দিছে, আপনি ওষুধটা খাইলে ভালো হয়ে যাবেন। ডাকতে বললেন, সেই কবিরাজ কোথায়?
কয় যদি আপনি আসতে বলেন তাকে আমি নিয়ে আসবো। কয় বিবিরে তুমি নিয়ে আসো, সেই কবিরাজকে নিয়ে আসো। এবার রহিমা বিবি কবিরাজকে খোঁজার জন্য বাইর হলেন। কবিরাজ তো মাস্টার ইবলিস বাড়ির পাশে দাঁড়ায় আছে। কয় বিবিরে আপনার খোঁজা লাগবে না, আমি খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত চলে আসি। আমি দরবেশ মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমি তো ধোঁকা দিতে পারি না। আল্লাহর নবী অসুস্থ আছে, আমারও কষ্ট হয়, আমি খুঁজে বাইর হচ্ছি, এটাই মনে হয় আপনাদের বাসা। কি দয়াল মাস্টার ইবলিস এবার কয়, এবার রহিমা বিবি কয় হ্যাঁ আমাদের বাসা চলেন যায়। এবার রহিমা বিবির সঙ্গে করে নিয়ে গেলেন। যা মাস্টার ইবলিস বলে হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আমি হলাম অমুক দেশ থেকে কবিরাজ, আপনার কদমের মধ্যে আছি, আপনার কঠিন রোগ হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি এখনই ওষুধ দিলে আপনার রোগ সেরে যাবে। একটা ওষুধ দিব লাগাবেন, আর একটা ওষুধ দিব আপনি খাবেন, এই দুটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তুমি কেন দূরে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা, বলো তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা। ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রহিমা বিবি যখন সঙ্গে করে নিয়ে গেলেন রে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কবিরাজ তোমার ওষুধটা দাও। কি ওষুধ? বলে হুজুর আপনার জন্য ওষুধ আনছি, ভালো একটা শুয়োরের বাচ্চা, শুয়োরের ছাও, কত বোঝেন, জানোয়ারের বাচ্চা, সুন্দর একটা তরতাজা টেনে কয় হুজুর এটা হলো আপনার জন্য, এটা আপনি ভালো করে ভর্তা দেখাবেন, বাজিয়া খাবেন, বোনা করে খাবেন। আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখ আল্লাহ যেটা খাওয়া নিষেধ সেটা আমার সামনে। এবার বোতল ভরা এক বোতল মদ দিয়ে কয় হুজুর এটা গায়ে লাগাবেন, আপনার গায়ের পোকাগুলো পড়ে যাবে, একটা পোকাও থাকবে না, একটা 1 মিনিটের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে রে, একটার মধ্যে হলো মদ আর একটা হলো শুয়োরের ছাও। আইয়ুব আলাইহিস সালাম বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম রাগ করে কয় বিবি অসুস্থতার অজুহাতে আজকে আমারে তুই হারাম জিনিস ভক্ষণ করাইতে চাস, আজকে তুই আমার জন্য খিঞ্জির আনছিস আর আমার জন্য মদের পেয়ালা আনছিস। বিবি রে আমি কথা দিলাম আমি তোরে ক্ষমা করব না, 100 দূরা তোরে মারবই মারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবলিস সরে চলে গেছে। কি লোক কই, সে মুরব্বি গেল কই? আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আল্লাহ এই ইবলিসের ধোঁকায় পড়ে যদি আজকে আমি এটা গ্রহণ করতাম, আমি তো ঈমান হারা হয়ে মরে যেতাম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ ডাক দে কয় গো জিবরিল, আমার আইয়ুবের কান্না আমি সইতে পারি না রে, আমার আইয়ুবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে রে, আমার আইয়ুব ঈমান বিক্রি করে নাই, জীবন দিতে চায় রে, আমার আইয়ুবের কি পুরস্কার দিব আমি জিবরিল রে?
আমার আইয়ুবের কত পরীক্ষা নিব রে আমি আল্লাহ। আমার আইয়ুবের জন্য বড় মায়ায় কাঁদি, চোখের পানি ছেড়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচাইলা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, হুজুর টেনশন করেন কেন, আপনি ভালো হয়ে যাবেন। আপনি ওই একজন নবীদের জগতে, রুহের জগতে একজন নবীর আপনি দেখেছিলেন, শুনেছিলেন, সেই নবীর নামটা কি আপনার মনে আছে? কয় হ্যাঁ। সেই নবী কে গো? সেই নবী আল্লাহর নামের পাশে নামটা যোগ করা দেখেছিলাম, আমার মাবুদের নামের পাশে নামটা যোগ করে দেখেছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে তুমি আমার কুষ্ঠরোগ থেকে সেবা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কোন নবীর লাগে বারতারি করিস রে? আহা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আয়া বলে, হুজুর আপনি উঠে দাঁড়ান। জিবরিল আমিন এসে হুজুরের জোর করে উঠে দাঁড়া করলেন। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারেন না, দাঁড়া করলেন, কষ্ট করে দাঁড়া করলেন। দাঁড়ায় বললেন, হুজুর জোরে পা দিয়ে একটা আঘাত মারেন। জোরে পা দিয়ে, ডান পা দিয়ে একটা আঘাত মারলেন, একটা নহর হয়ে গেলেন, নহরের মধ্যে গরম পানি। সুবহানাল্লাহ বলেন না। পানি উঠলেন, ডান পায়ের আঘাতে উঠলেন গরম পানি। হুজুর বাম পা দিয়ে একটা আঘাত মারেন, বাম পা দিয়ে জোরে একটা মাটির মধ্যে আঘাত মারলেন, এখান দিয়ে উঠলেন ঠান্ডা পানি। বললেন, হুজুর আপনি এমন নবীর ওসিলা মারছেন, আর একটা মিনিট আপনার কষ্ট নাই, কারণ আমার আল্লাহ আমি জিবরিলকে পাঠাইছে আপনার রোগ থেকে সেবার জন্য। সব কিছুর মালিক আমার আল্লাহ। এই গরম পানি আপনি গায়ের মধ্যে লাগায় দেন। বিবিরে বললেন, বিবি রহিমারে এই গরম পানি ঘটির মধ্যে লন, লইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগায় দেন। যখন এই গরম পানিটা গায়ের মধ্যে লাগায় দিলেন, সমস্ত পোকাগুলো ঝরঝরে পড়ে গেলেন। এবার বললেন বিবি রহিমারে, বললেন, হুজুর আপনার বিবিরে বলেন আমি ঠান্ডা পানি দিয়া গায়ের মধ্যে লাগায় দিই। ঠান্ডা পানিটা যখন লাগা দিছে, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই গরম পানিটা লাগার সঙ্গে সঙ্গে গায়ের সমস্ত দাগ, পচা ঘা যত দাগ ছিল সমস্ত দাগ একবারে ফিনিশ হয়ে গেছে। মিনিটের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের সেই যুবক, তরতাজা যুবক হয়ে গেছে। আবার সেই রকম তরতাজা যুবক দেখলে বোঝা যায় না এই লোকটা রোগী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পুরো সুস্থ হয়ে গেছে, একবারে গায়ে কোনো দাগ নাই, ঘায়ের দাগ নাই, কোনো পচার দাগ নাই, এরকম। এদিকে একটা মিস্টেক হয়ে গেছে বাবা, কথা না। এদিকে হযরত কি রহিমা বিবি মহল থেকে আয়সা বিবি স্বামীর দেখে তাঁবুর মধ্যে স্বামী নাই, তাঁবুর মধ্যে স্বামী নাই। ঘটনা কি? স্বামীর জন্য পাগল হয়ে গেলেন, পাগলের মতো দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ না জানি আমার স্বামীরে কোনো বাঘে এসে খেয়ে ফেলেছে, হয়তো বনের বাঘ পশুতে এসে আমার স্বামীরে খেয়ে ফেলেছে। চিৎকার মেরে মাথার চুলগুলো এলোমেলো, রহিমা বিবি পাগল হয়ে গেছে। এপার তো একবার ওপারে দৌড়ে যায়, ওপার তো একবার ওপারে দৌড়ে চলে যায়। বনের আশপাশে কান্নাকাটি রাহাজারি শুরু করলেন। আমরা যান খালি কান্দাম, তুমি আমার স্বামীরে বুকে ফিরিয়ে দাও, আমার অসুস্থ স্বামীকে আমি থুয়ে গেছি, আমার স্বামীরে তুমি বুকে ফিরিয়ে দাও। হঠাৎ করে দেখে ফেরেশতা জিবরিল আমিন এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম দুইজন বয়া বয়া গল্প করতেছে। দুজন অচেনা মানুষ, একদম তরতাজা। জিবরিল আমিন বসে আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত আপনার রহিমা বিবি বলতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই, প্রতীক ভাই, আপনারা এই তাঁবুর মধ্যে, এই জায়গায়, এই জঙ্গলের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে আমার স্বামী ছিল, আমার স্বামীর আপনারা দেখছেন? জিবরিল আমিন বলে, মা গো আপনি কি আপনার স্বামী দেখলে চিনবেন? হ্যাঁ আমার স্বামীর আমি দেখলে চিনবো। কয় আপনার স্বামীর আপনি কেমনে চিনবেন? আপনার স্বামী তো অসুস্থ। হ্যাঁ অসুস্থ। আমার স্বামী কোথায় একটু বলতে পারবেন? আমার স্বামী, আপনার স্বামীর আপনি দেখলে চিনবেন তো? হ্যাঁ চিনবো। তখন আইয়ুব আলাইহিস সালামের কয়, দেখেন দিয়ে এই লোকটা,
হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখের দিকে তাকায় দেখে, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম দেখে মুখের দিক তাকাইছে, তাকানো পরে আইয়ুব আলাইহিস সালামকে দেখে রহিমা বিবি চিনে ফেলছে, দৌড়ায় যে গলার মধ্যে জড়ায় ধরছে, জড়ায় ধরে দুজন বুকের সাথে বুকটা মিলায় কান্নাকাটি শুরু করে দিছে। স্বামী কাঁদতে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী কাঁদে স্বামীর জন্য। আল্লাহ তোমাকে সেবা করেছে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, কিন্তু আমার প্রতিজ্ঞা এখন তোমাকে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম সব কিছু পেয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম রাজত্ব ফিরে পালেন। জিবরিল আমিন দেখাইলেন, হুজুরে যে আপনার রাজত্ব, গোড়া গাদা যত মারা গেছিলেন সব জিন্দা হয়ে গেলেন, ছেলে 7টা ছেলে মেয়ে তারা জিন্দা হয়ে গেলেন, যত মালামাল পুড়ে গেছিল সব কিছু ফিরে দিলেন, রাজ সিংহাসন ফিরে দিলেন, সব কিছু ফিরে পালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কিছু আল্লাহ পাক তারে ফিরে দিলেন। ফিরে দেওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার ভাইয়েরা, আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, মানত করেছিলাম, আমি যেদিন সুস্থ হব সেদিনই আমার বিবির করবে 100 বেতের আঘাত মারব। এটা কইয়া তখন বেত আনলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবিরা আমি তোমাকে 100 বেতের আঘাত করব, আমি মানত করেছিলাম। তুমি যেহেতু আমার কষ্টের দিনে, দুঃখের দিনে পাশে ছিলে, এই জন্য তোমাকে আমি বিদায় করে দিব না, কারণ তোমাকে আমি কষ্ট দিব, তবে কষ্ট হলে 100 বেতের আঘাত তোমার গায়ে মারতে হবে। যেহেতু আমি আল্লাহর নবী প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতির ভঙ্গকারে করতে পারবো না। বেতানা হলো। এবার সামনে যখন দাঁড়াইলেন, জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো খবরদার, খবরদার, আপনার বিবির গায়ের মধ্যে একটা আঘাত করবেন না। আজকে যদি আপনার বিবির গায়ে একটা আঘাত করেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপন শুরু করে দিবে। নবী আপনি ভুল করতেছেন, আপনি জানেন না, কারণ আপনার বিবি পুত পবিত্র, আপনার বিবি পুত পবিত্র, নিষ্পাপ। আপনার বিবি কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। আপনার বিবির নামে তহমত দিছে মাস্টার ইবলিস শয়তান, ধোঁকাবাজি করেছিল আপনার ঈমান হারানোর জন্য। আইয়ুব আলাইহিস সালাম বলে, জিবরিল রে, যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি, এখন আমি এটা ভাঙবো কেমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আইয়ুব, আপনি সেই সত্যার কসম করে বলতেছে, আল্লাহ আমারে পাঠাইছে যে নবীর ওসিলা করিয়া আপনার গায়ের কুষ্ঠরোগ সমস্ত পোকা মাকড়গুলো ঝরে গেছে, সেই নবীর খাতিরে আপনার বিবিকেও আপনি মাফ করে দেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রহিমা বিবিকেও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুনরায় আল্লাহ সব কিছু ফিরিয়ে দিছে। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য দাদু ভাইয়ারা, আমরা যখনই কোনো বিপদে পড়ে যাব, কোনো বিপদে যখন পড়ে যাব, ধৈর্য ধারণ করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা ধৈর্য হারা হব না, আমরা কখনো বিচলিত হব না, আমরা কারণ ধৈর্য ধারণ করব, সমস্ত বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো, কারণ যিনি আমারে পাঠাইছে তিনি আমারে নিয়ে যাবে। সুতরাং কখনো যেন আমরা বিচলিত না হয়, চিন্তিত না হয়, পেরেশানিত না হয়। সমস্ত বিপদ আপদ উদ্ধারের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এই ঈমান যেন সবার থাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম।